আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি মোহাম্মদ আশিকুর রহমান আপনাদের ক্রিপ্টোপিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে এই সম্পূর্ণ কোর্সটি পাচ্ছেন এবং এই কোর্সটিতে বেসিক্যালি আপনাদেরকে শুধু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রফেশনালভাবে ট্রেডার হিসাবে তৈরি করব, পাশাপাশি এটাই না, আপনি এই মার্কেটে থেকে কিভাবে জবগুলো পাবেন এবং ভালো একটা মান্থলি স্যালারি গ্র্যাব করতে পারবেন, এই সম্পূর্ণ বিষয় নিয়েই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমাদের ক্রিপ্টোপিডিয়া বাংলা চ্যানেলের কোর্সটি শুরু করব। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোর্সটি আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং বারবার দেখবেন যাতে আপনি প্রত্যেকটা বিষয় গ্র্যাব করতে পারেন এখান থেকে। তো চলুন, সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার সম্পর্কে। আমি মোহাম্মদ আশিকুর রহমান এবং আমি বেসিক্যালি ক্রিপ্টোপিডিয়া বাংলা চ্যানেলের ওনার। আর আমি এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট সেক্টরে প্রায় 4.5 বছর বা 5 বছর হয়ে যাবে আমি এই মার্কেটে আছি। এবং এই মার্কেটের মোটামুটি আপনি শুধু ট্রেডিং সেক্টর না, আমি অনেক প্রজেক্টের কমিউনিটি ম্যানেজার ছিলাম, অনেক প্রজেক্টের ডিপ্লয়ার ছিলাম। ডিপ্লয়ার মিনস তাদের নেটিভ যে কয়েনটা আছে এটা আমি তার তৈরি করে দিয়েছিলাম, এরকম অনেক প্রজেক্ট আছে। দেন আমি কয়েকটা এক্সচেঞ্জারেও লিস্টিং ম্যানেজার ছিলাম, অ্যান্ড দেন তাদের সিএম ছিলাম, দেন তাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারও ছিলাম। সো এই সম্পূর্ণ কোর্সটি আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কীভাবে কি হয়েছে বা কীভাবে এগুলোতে আপনি গ্রেড করতে পারবেন, এগুলোতে আপনি এনরোল হতে পারবেন, ইনভলভ হতে পারবেন, ভালো একটা আপনার ব্রাইট ফিউচার কীভাবে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ওপর ডিপেন্ড করে তৈরি করতে পারবেন, সম্পূর্ণ বিষয়গুলোই এই কোর্সে শেখানো হবে। আর বেসিক্যালি আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও, আমাদের এই পুরা কোর্সটা কিন্তু ইনশাল্লাহ আমার মতো করে বা আমার মনের মতো করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। হয়তো বা তারপরেও অনেকে আমার নিজের সেলফ কনফিডেন্সটা হচ্ছে আশা করি আপনারা সম্পূর্ণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে বুঝে যাবেন এবং শুধু বোঝানো অনেক অনেক ভালো একটা আইডিয়া পাবেন, যে টেকনিকগুলো আমি আপনাদেরকে এই কোর্সে শেখাবো, যেগুলো কিন্তু আপনাকে অন্যান্য কোর্স থেকে কিন্তু আপনাকে সবসময় আগিয়ে রাখবে এবং প্রফিট করার ক্ষেত্রে বা ট্রেডিং সেক্টরে অবশ্যই আপনি এটার জন্য ভালো একটা বেনিফিট পাবেন। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। বেসিক্যালি যারা বিগিনার বা যারা একদম নতুন, যারা ক্রিপ্টো মার্কেটে আসে, তাদের কিন্তু আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেট সম্পর্কে বা ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, এটা একটা অন্ধকার বস্তুর মতো মনে হয়, একটা একদম বলা চলে যে আপেক্ষিক একটা বিষয় মনে হয়, হ্যাঁ, মানে রিলেটিভ অবজেক্ট যেটা। বাট আমরা এই ক্রিপ্টোকারেন্সি যে নামটা আছে, নামটা থেকে কিন্তু আমরা বেসিক্যালি বুঝতে পারি যে ক্রিপ্টোকারেন্সি বেসিক্যালি আপনার হচ্ছে এমন একটা কারেন্সি যেটা হচ্ছে আপনার ক্রিপ্টো। অর্থাৎ ক্রিপ্টো মানেটা কি? ক্রিপ্টো মানেটা হচ্ছে আপনার এমন একটা কারেন্সি যে কারেন্সিটা বেসিক্যালি আপনার অনেকে বলে যেমন ইলেকট্রিক মানি, আপনি বলতে পারেন হ্যাঁ ইলেকট্রিক মানি। অর্থাৎ আপেক্ষিক বিষয়টা আমি কেন বললাম, তার কারণটা হচ্ছে যে টাকাটা আপনি কখনোই আপনার হাত দিয়ে ধরতে পারবেন না, এটাই কিন্তু আপেক্ষিক বিষয়টাকে বোঝায়। হ্যাঁ, তো আপেক্ষিক যে মানিটা, অর্থাৎ আপনি যেটা বলতেছেন যে আপনি যে টাকাটাকে ধরতে পারতেছেন না, আপনি জাস্ট দেখতে পারতেছেন একটা অ্যামাউন্ট স্ক্রিনে, কিন্তু সেই অ্যামাউন্টটা জাস্ট দেখতে পারছেন কিন্তু গুনতে পারতেছেন না। বাট হয়তো একটা অ্যামাউন্ট লেখা আছে, এই পরিমাণটা আপনাকে অ্যামাউন্ট বলে দিচ্ছে, আপনি এটাকে টেস্ট করতে পারতেছেন না। এটা বেসিক্যালি হচ্ছে ইলেকট্রিক মানি বা ক্রিপ্টো কারেন্সি বা ভার্চুয়াল কারেন্সি। বাট বেসিক্যালি এটা ইলেকট্রিক না বলে বেশিরভাগ ক্ষেত্রে বা আপনার 99% ক্ষেত্রে এটাকে বলা হয় ভার্চুয়াল কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। আর এমনি থেকে ক্রিপ্টো মানে কিন্তু হচ্ছে গোপন, আর কারেন্সি মানে হচ্ছে মুদ্রা, অর্থাৎ গোপন মুদ্রা। অর্থাৎ হোয়াট ইজ ক্রিপ্টো কারেন্সি, তখন আপনি বলতে পারেন যে ক্রিপ্টো কারেন্সি হচ্ছে একটা ভার্চুয়াল মুদ্রা বা ভার্চুয়াল কারেন্সি বা গোপন মুদ্রা বা গোপন কারেন্সি, এভাবে কিন্তু আপনারা বলতে পারেন। সো আমরা এই জিনিসটা বুঝলাম যে ক্রিপ্টো কারেন্সি শব্দের অর্থ বা ক্রিপ্টো কারেন্সি মানে হচ্ছে ভার্চুয়াল কারেন্সি বা গোপন কারেন্সি। অ্যান্ড দেন উই হ্যাভ টু নো হোয়াট ইজ বিটকয়েন। দেন এই জিনিসটা, এই কনসেপ্টটা আসলো কিভাবে, এই বিষয়গুলো জানতে হবে। আমি জানি ভাই ভিডিওটা অনেক অনেক লং হবে হয়তো বা, বাট আপনারা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনার এই ক্রিপ্টো মার্কেট বা ক্রিপ্টো কারেন্সির সকল বিষয় সম্পর্কে আপনার জ্ঞান হবে ইনশাআল্লাহ অনেক ভালো রকম হয়ে যাবে। সো ফার্স্ট অফ অল আমরা কিন্তু বুঝলাম যে ক্রিপ্টোকারেন্সি বিষয়টা কি। দেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সি এই জিনিসটা আসলো কই থেকে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো তার আগে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হোয়াট ইজ বিটকয়েন।
বিটকয়েন হলো ক্রিপ্টোকারেন্সির প্রথম মুদ্রা বা কারেন্সি। অর্থাৎ ক্রিপ্টোকারেন্সিতে যে এত এত কারেন্সি বা মুদ্রা আছে তার মধ্যে বিটকয়েনই হচ্ছে প্রথম কারেন্সি বা প্রথম মুদ্রা। এবং বিটকয়েন মূলত যে আবিষ্কার করেন তার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সূচনা হয়। তিনি হচ্ছেন সাতোশি নাকামোটো। তো সাতোশি নাকামোটো এটা যে একজন ব্যক্তি বা একটা গোত্র বা একটা বর্গ বা একটা টিম, এই জিনিসটা সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি। তবে অনেকে বলে যে জাপানিজ সাতোশি নাকামোটো নামে একজন এই ক্রিপ্টোকারেন্সি তৈরি করে। বাট বেসিক্যালি ওই সাতোশি নাকামোটো মানুষটাকে ডিফাইন্ড করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। বাট হয়তোবা উনি এখন পর্যন্ত বেঁচে আছেন কিনা এটাও জানা সম্ভব হয়নি। হয়তোবা তিনি বেঁচে আছেন বাট তিনি হাইডলি আছেন, এটাও হইতে পারে। বাট এটা আমাদের জানার কোনো প্রয়োজন নাই। বাট আমাদের যে ইতিহাসটা জানতে হবে সেটা হলো 2009 সালে প্রথম ক্রিপ্টোকারেন্সির এই বিটকয়েন তৈরি করা হয়। অর্থাৎ প্রথম যে কারেন্সিটা সেটা হচ্ছে বিটকয়েন, এবং এই বিটকয়েনটাই মূলত ব্লক চেইনের ওপর লেজার প্রক্রিয়ায় তৈরি করা হয়। এবং এই যে বিটকয়েনটা দেখতেছেন বা এই কারেন্সিগুলো দেখতেছেন, এই সব কিছু কিন্তু আপনার প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে ব্লক চেইনের ওপর ডিপেন্ড করে। আশা করি এইটা আপনারা বুঝতে পারছেন। অর্থাৎ বিটকয়েন হচ্ছে মূলত ক্রিপ্টোকারেন্সির প্রথম একটা কয়েন। এটা মূলত নাম বিটকয়েন, যার শর্ট নেম হচ্ছে বিটিসি। এবং এই বিটিসিটা মূলত সাতোশি নাকামোটো নামে একজন ব্যক্তি 2009 সালে তৈরি করেছেন। এবং এইটার টোটাল যে সাপ্লাই এটা হচ্ছে 21 মিলিয়ন। এই সম্পর্কে আমি পরবর্তীতে যাচ্ছি। মূলত আমি বলতে চাচ্ছি যে এটার হচ্ছে ক্রিপ্টোকারেন্সির প্রথম কয়েন, এবং এগুলো মেইনলি ব্লক চেইনের মাধ্যমে তৈরি করা হয়েছে। সো আমাদের জানতে হবে যে ব্লক চেইন জিনিসটা কি। তো ব্লক চেইন টেকনোলজিটা কি এটা আমাদেরকে বুঝতে হবে। তো এই সম্পর্কে বেশি আলোচনা করার দরকার পড়বে বলে আমার মনে হয় না এখানে। তো ব্লক চেইন বিষয়টা হচ্ছে, আশা করি নাম দেখে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন। ব্লক মানে তো আপনারা জানেন যে যেটা বেসিক্যালি ব্লক করা থাকে, এবং চেইন মানে হচ্ছে জাল। অর্থাৎ ব্লক করে যে চেইনটা তৈরি করা হয় এটা হচ্ছে ব্লক চেইন। এটা বেসিক্যালি আপনার প্রোগ্রামিংয়ের মাধ্যমে করা হয়, এবং এখানে ব্লক আকারে আপনি যে কোনো তথ্য সংরক্ষণ করতে পারবেন। এখানে আমরা শুধু যে ক্রিপ্টোকারেন্সির যে কারেন্সিটা ব্লক করে রাখছেন এরকম কিছু না। এখানে চাইলে আপনারা আপনাদের বিভিন্ন অফিস রিলেটেড যেরকম ফাইল, ছবি, যে কোনো ফাইল আপনারা এই ব্লক চেইনের মাধ্যমে ব্লক করতে পারেন বা ব্লক হিসেবে রাখতে পারেন। এবং এইটা যখন আপনি একজনের থেকে আরেকজনকে সেন্ড করবেন তখন এদের মধ্যে যেই লেনদেনটা হবে এটা বেসিক্যালি লেজার প্রক্রিয়ায় হয়। অর্থাৎ এটা লেজার প্রক্রিয়ায় কাজ করে, এবং এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে অবশ্যই লেজার প্রক্রিয়াটা কাজ করবে। এবং এইটা বেসিক্যালি আপনার ব্লকচেইন টোটাল জিনিসটাই ডিপেন্ড করছে প্রোগ্রামিংয়ের ওপর, এবং এই প্রোগ্রামিংকে বা এই ব্লকচেইন টেকনোলজিকে ডিপেন্ড করে আপনার নেক্সট ফিউচার গড়ে উঠতেছে। আমি যদি এই সম্পর্কে বলি তাহলে দেখবেন যে মেটাভার্স বা ফেসবুক কিন্তু তার নাম চেঞ্জ করে মেটা নাম দিয়েছে। অর্থাৎ আপনার ওয়েব 3.0 যে জেনারেশনটা আসতেছে এটা বেসিক্যালি ব্লকচেইনের ওপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে মেটাভার্সকে। সো ফেসবুক তার প্রতিষ্ঠাতার মালিক যিনি মার্ক জুকারবার্গ, উনিও কিন্তু স্বপ্ন দেখতেছে যে তার মেটাভার্স নিয়ে আসবে এবং সে সব কিছু ভার্চুয়ালি করবে। এবং এই ভার্চুয়ালি থেকে শুরু করে যত আধুনিক প্রযুক্তি সব কিছুই এই ব্লকচেইন টেকনোলজির উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে। এবং ব্লকচেইন টেকনোলজির উপর করে ডিপেন্ড করা কিন্তু আমাদের এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটও। সো আপনি বুঝতে পারছেন যে কতটা ভ্যালুয়েবল এই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এবং এটা যদি আপনি এখনই ভালোভাবে গ্রেপ করতে পারেন, শিখতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পরবর্তীতে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে লিড করতে পারবেন এবং এখান থেকে ফিউচার খুব সহজে গড়ে তুলতে পারবেন। তো আশা করি আপনার ব্লকচেইন সম্পর্কে ভালো একটা আইডিয়া হয়ে গেছে। দেন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টোটাল ক্রিপ্টোকারেন্সি বর্তমানে সংখ্যা কত। অর্থাৎ আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন বর্তমানে 22,060টা ক্রিপ্টোকারেন্সি রয়েছে টোটাল ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। অর্থাৎ এত পরিমাণ কারেন্সি আপনার রয়েছে, তার মধ্যে বিটকয়েন রয়েছে 1 নম্বরে। সো বিটকয়েন সম্পর্কে আমি অলরেডি আপনাকে বলছি যে বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের প্রথম একটা কারেন্সি, এবং এর শর্ট নেম বা এর যেই কয়েন নেম সেটা হচ্ছে বিটিসি। এর বর্তমান প্রাইস কিন্তু আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে 16,714, এবং অর্থাৎ 16,000 বা $17,000 বর্তমান এর প্রাইস আছে। এবং এই যেই বিটকয়েনটা এটার কিন্তু ওনার হচ্ছে
সাতোশি নাকামোটো তিনি বেসিক্যালি চাইছিল যে তিনি এমন একটা কারেন্সি তৈরি করবে যে কারেন্সিটাতে কখনো ফল্ট হবে না, যে দিবে এবং যে নিবে তার মধ্যে থাকবে, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড জিনিসটা কি। এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার কাজে লাগবে, প্রত্যেকটা ভিডিওতে আমি হয়তো এটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এই কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সি তৈরি করার যে মেইন উদ্দেশ্য বা পারপাস, এটাই তো হচ্ছে ডিসেন্ট্রালাইজড করা। অর্থাৎ ডিসেন্ট্রালাইজড বলতে বোঝায় যে যেখানে থার্ড পার্টি কখনো ইনক্লুড হতে পারবে না। অ্যাজ লাইক আপনি যদি আপনার ফ্রেন্ডকে বিকাশে টাকা দিতে চান, সেক্ষেত্রে কিন্তু বিকাশের ওনার আপনার টাকাটা বা আপনার টাকাটা চাইলে কিন্তু তাদের কর্মকর্তারা আপনার টাকাটা আটকায় দিতে পারে বা আপনার নাম্বারটা ব্লক করে দিতে পারে, তারা চাইলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা সরিয়ে নিতে পারে। বাট ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এইরকম কখনো কিছু হবে না। ডিসেন্ট্রালাইজড মিনস আপনার কাছে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা যদি আপনি কাউকে একবার সেন্ড করেন এবং তার সাথে সে যদি তাকে ব্যাক না দেয়, তার না দেওয়া পর্যন্ত আপনি কখনো এটা ব্যাক আনতে পারবেন না, কখনোই কোনো হেল্প পাবেন না। অর্থাৎ বিটকয়েনের বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের কোনো হেল্প ডেস্ক নাই, অর্থাৎ এটা টোটালি ডিসেন্ট্রালাইজড এবং এখানে কারো হস্তক্ষেপ থাকবে না। অর্থাৎ যে দিবে এবং যে নিবে, যে দুইজন লেনদেন করবে শুধু তাদের মাঝেই সম্পর্ক থাকবে, আদারওয়াইজ অন্য কেউ বুঝতেও পারবে না, হয়তো বা তাদের অ্যাড্রেস দিয়ে এক্সপ্লোর করতে পারবে, বাট এটা কখনো ব্যাক বা রিফান্ড করা যাবে না। যদি যাকে দিয়েছেন সে যদি আপনাকে ব্যাক না দেয় ততক্ষণ পর্যন্ত এটা কখনো রিফান্ডেবল না। অর্থাৎ আশা করি ডিসেন্ট্রালাইজড সম্পর্কে একটা বেসিক আইডিয়া পাইছেন, এই সম্পর্কে আরও পরবর্তীতে জানানো হবে। অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে আমি পুরা কোর্সে বারবার বলবো এবং এই জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িত যে এই জিনিসগুলো সম্পর্কে যখন আপনার আইডিয়া হবে তখন বুঝতে পারবেন যে এগুলো আসলে কত গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি যদি দেখেন সেক্ষেত্রে এখানে কিন্তু অলমোস্ট দেওয়া আছে যে টোটাল সাপ্লাই আপনার হচ্ছে 19 মিলিয়ন এখানে বিটকয়েনের এবং ম্যাক্সিমাম সাপ্লাই হচ্ছে আপনার 21 মিলিয়ন। অর্থাৎ আপনার বিটকয়েন 21 মিলিয়নের বেশি আর হইতে পারবে না। এবং এখানে কিন্তু আমরা জানি যে একটা বিটকয়েনের মূল্য $16,000-17,000 এবং সেখানে 21 মিলিয়ন টোকেন সর্বোচ্চ আছে। এটা বেসিক্যালি মাইনিং করে তৈরি করা হয় বা মাইনিংয়ের মাধ্যমে এই বিটকয়েনটাকে আপনি করে নিতে পারবেন নিজের কাছে। তার মধ্যে 21 মিলিয়নের মধ্যে কিন্তু অলমোস্ট 19 মিলিয়ন আপনার মার্কেটে চলে এসেছে, অর্থাৎ আর মাত্র 2 মিলিয়ন বিটকয়েন আপনার মাইনিং করা বাকি আছে, দেন আপনার এটা মার্কেটে চলে আসবে টোটালি সব কয়টা বিটকয়েন। অ্যান্ড একটার মূল্য যেহেতু 16,750 এবং আপনার টোটাল মার্কেটে আছে হচ্ছে 19 মিলিয়ন প্লাস। সো এই অ্যামাউন্টটাকে যদি আপনার প্রাইস দিয়ে যদি গুণ করেন তাহলে আপনি টোটাল মার্কেট ক্যাপ পেয়ে যাবেন। অর্থাৎ এত মার্কেট ক্যাপের প্রাইস ভ্যালু হচ্ছে এই বিটকয়েনের, অর্থাৎ বিটকয়েনের টোটাল মার্কেট ক্যাপটা হচ্ছে এতগুলা। অ্যান্ড আপনার এটা হচ্ছে টোটালি একদম ডিলিউটেড মার্কেট ক্যাপ। এবং আশা করি এই বিটকয়েন সম্পর্কে আপনারা একটা বেসিক আইডিয়া পাইছেন। এবং আপনাকে যদি বলা হয় ক্রিপ্টোকারেন্সি জিনিসটা কি, তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন যে এটা একটা গোপন মুদ্রা বা ভার্চুয়াল কারেন্সি। দেন ব্লকচেইন জিনিসটা কি, ব্লকচেইন জিনিসটা হচ্ছে একটা লেজার প্রক্রিয়ার মাধ্যমে প্রোগ্রামিংয়ের মাধ্যমে তৈরি করা একটা প্রযুক্তি, যে প্রযুক্তিটা কাজে লাগিয়ে আমরা ফিউচারকে ভার্চুয়ালাইজ করতে পারতেছি। এবং ক্রিপ্টোকারেন্সি মার্কেটও এটার উপর ডিপেন্ড করতেছে এবং বিভিন্ন ধরনের স্টোরেজ আমরা ব্লকচেইনের মাধ্যমে স্টোর করতে পারি। দেন আমরা জানলাম বিটকয়েন কি। বিটকয়েনটা বেসিক্যালি 2009 সালে তৈরি করা হয়, সাতোশি নাকামোটো নামে একজন ব্যক্তি তৈরি করে। এবং বিটকয়েনটা বেসিক্যালি আপনার সাতোশি নাকামোটো যে একজন টিম নাকি বর্গ, এই সম্পর্কে জানা যায় নাই। দেন বিটকয়েনটার হচ্ছে টোটাল সাপ্লাই আমরা পাইছি, অর্থাৎ টোটাল 21 মিলিয়ন বিটকয়েন আছে। তার মধ্যে একটা বিটকয়েনের ভ্যালু বর্তমানে হলো $16,700 এবং তার টোটাল মার্কেট ক্যাপ সে অনুযায়ী গুণ করলে এখানে আমরা টোটাল মার্কেট ক্যাপ পাবো এবং 821 বিলিয়ন মিলিয়ন হতে পারে, যাই হোক। দেন আপনার এটাই বেসিক্যালি আপাতত বিটকয়েনের বর্তমান বেসিক একটা আইডিয়া। দেন পরবর্তীতে আমরা আরও ভালোভাবে এই সম্পর্কে জানতে পারবো। তো যাই হোক, ভিডিওটি আশা করি আপনারা, এটা যেহেতু প্রথম ভিডিও আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। এই জিনিসগুলো নিয়ে আমি বারবার কথা বলবো, একটা জিনিস ঘোরায় পেঁচায় বারবার বলবো, হয়তো আপনাদের কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না, বাট বেসিক্যালি এটা বলার কারণ হচ্ছে এই জিনিসগুলো থেকে আপনি যখন একটা স্যাচুরেটেড একটা নলেজ পাবেন তখন এখান থেকে ভালো কিছু করতে পারবেন। তো এটা ছিল প্রথম ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।